চালু করে সব আমাদের সাথেই ছিলেন। এরকম আকচিম ভাবে তাকে ধরে মারপিট করে জখম করেন। তাকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এখন তার ফ্যামিলির অবস্থা শোচনীয়। তার পিতা নাজুক অবস্থায়, তার 2টা ছেলে মেয়ে, স্ত্রী। এদের জীবনে কি বয়ে আসবে একমাত্র উপরে আল্লাহ বেশ ভালো জানে। আমরা এই হত্যার সাথে জড়িত যারা, তাদের নৃশংসভাবে বিচারের দাবি জানাচ্ছি এবং আমরা তাদের বিচার চাই। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি নিহত হয়েছেন রেজাউল করিম ভাই, উনি হচ্ছে আমার বাসুর। ওনাদের ভাই বোন হচ্ছে 5 জন। উনি 5 জনের মধ্যে সবার বড়। উনি শ্রীবুদ্ধি ফতেপুর ফাজিল মাদ্রাসায় অধ্যাপক হিসাবে নিয়োজিত আছেন, আরবি। ওনার 1 ছেলে 1 মেয়ে। মেয়ের বয়স 8 বছর, ছেলের বয়স 4 বছর পূর্ণ হয়নি। আমি দেশবাসীর কাছে অনুরোধ জ্ঞাপন করি, গতকালকে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে, বিএনপি যেভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং বিচারের দাবি করি। 3 ছেলে 2 মেয়ে। এই ছেলেটাই আমার বড় ছেলে। এই ছেলের 2টা সন্তান। তারা যে কীভাবে থাকবো, কীভাবে চলবো, এই লক্ষ্যে আমি সরকারের কাছে বিচারের আমি দাবি জানাই। বিচার করলে সেদিন তুলনামূলক বিচার হয়। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের শেরপুর 3-এর ইশতেহার পাঠ অনুষ্ঠান ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে। সেখানে আমাদের ভাইয়েরা গিয়েছিল যথাসময়ে। পরবর্তীতে মাহমুদুল হক রুবেল সাহেব, যিনি জাতীয়তাবাদী দলের ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, তার নেতৃত্বে কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের ভাইদের উপর দেশীয় অস্ত্র সহ আরও বেশ কিছু অস্ত্রের সন্ধান আমরা মনে করি আছে তাদের কাছে। এইগুলো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় আমাদের প্রায় শতাধিক ভাই আহত হয়েছে। এর মধ্যে গুরুতর যারা, তারা ভর্তি হয়েছে সদর হাসপাতালে। সেখান থেকে আবার ময়মনসিংহ চলে গেছে। ময়মনসিংহে গিয়ে আমাদের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম ভাই শাহাদত বরণ করেছেন। আমরা এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনকে বলতে চাচ্ছি, এই সন্ত্রাসীদেরকে যদি 24 ঘন্টার মধ্যে ধরা না হয় এবং আইনের আওতায় না আনা হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং সাধারণ জনতাকে সাথে নিয়েই আমরা এমন পরিস্থিতি সৃষ্টি করব, এই পরিস্থিতি যদি কোনো কিছু ঘটে তাহলে প্রশাসনই দায়ী থাকবে যদি তারা কার্যকরী পদক্ষেপ না নেয়। আমরা আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।